পরদিন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার সাথে দেখা করল এবং আগের দিন ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল। তখন বৃদ্ধ চাচা লোকমান হাকিমের ছেলেকে বলতে লাগলো, আসলে এই মেয়েটির বাকি 9 জন স্বামী বাসটাতে এই কারণে মৃত্যুবরণ করেছে, কারণ তাদেরকে একটি কালো সাপ এসে সবল মারত। আর কালো সাপটি মূলত একটি জিন, যে জিন চাইতো না কখনোই এই মেয়েটি কোনো পুরুষের সাথে সহবাস করে, তাই সে সবাইকে সাপ হয়ে এসে সবল মারত এবং মেরে ফেলত। আর কালকে আমি যখন তোমার স্ত্রীর কাপড় চোপড়ের সাথে আরো অন্য একটি সাপের মাথা পুড়িয়ে ফেলি, তখন ওই জিনটি অনেক যন্ত্রণায় ভোগে এবং সে দৈত্য আকার ধারণ করে তোমার স্ত্রীর ওপর হামলা করে। এরপর সে চলে যায়। এরপর গ্রামের সবাই লোকমান হাকিমের ছেলেকে দেখে চমকে যায়, কারণ তারা ভেবেছিল সেও মারা যাবে, কিন্তু সে মারা যায়নি। এরপর লোকমান হাকিমের ছেলে ঠিক করলো উসামের কাছে যাবে তার বাবার পাওনা টাকা আদায় করার জন্য। তখন সে বৃদ্ধ সেই চাচাকে নিয়ে উসামকে খোঁজার উদ্দেশ্যে বের হলো এবং গ্রামবাসীর থেকে জানতে পারল উসাম খুবই ভয়ঙ্কর লোক। তারা যেন উসামের কাছে টাকা তুলতে না যায়, তাহলে উসাম তাদের অনেক বড় ক্ষতি করে দিবে। কিন্তু তারা উসামের ঠিকানা খুঁজে পেল এবং সেখানে গেল। লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধ চাচার সাথে উসামের দেখা হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে বলল, আমার বাবার নাম লোকমান হাকিম, তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমার বাবা আপনার কাছে কিছু টাকা পান, আমাকে সেগুলো দিন। তখন উসাম বলল, বাহ, বেশ ভালো হয়েছে, আপনারা এসেছেন, এবার আমি দেনামুক্ত হতে পারবো। তখন উসাম তাদেরকে বলল, আজকে রাতে আপনারা আমার ঘরে থাকুন, আমি কাল সব টাকা দিয়ে আপনাদেরকে বিদায় করব। কিন্তু লোকমান হাকিমের ছেলে বলল, তারা থাকবে না। তখন বৃদ্ধ লোকটি বলতে লাগলো, বৎস, ভয় নেই, সে আমাদের কোনো ক্ষতি করবে না, আমরা আজ এখানে থেকে যাই। এরপর তারা দুজনে থেকে গেল। উসাম তাদের আপ্যায়ন করলো এবং রাতে ঘুমানোর জন্য নিচতলায় বিছানা করে দিল। এরপর সে বৃদ্ধ চাচা এবং লোকমান হাকিমের ছেলে রাতে নিচতলায় ঘুমিয়েছিল। তখন হঠাৎ করে বৃদ্ধ চাচার ঘুম ভাঙ্গে এবং সে চুপি চুপি লোকমান হাকিমের ছেলেকে জেগে তুলে এবং বলে যে তৃতীয়তলায় আসতে। তখন তারা দুজনে মিলে তৃতীয়তলায় গেল এবং গিয়ে দেখল যে সেখানে উসামের ছেলে ঘুমিয়ে আছে। তখন বৃদ্ধ চাচা লোকমান হাকিমের ছেলেকে বলল, এ ছেলের খাটটি যেন তোলে এবং সেটি যেন নিচতলায় রাখা হয়। তখন বৃদ্ধ চাচার কথা মতো তারা দুজনে মিলে খাটটি তুলল এবং উসামের ছেলেকে নিয়ে নিচতলায় রেখে আসলো এবং তারা দুজনে ঘুমিয়ে পড়ল তৃতীয় তলায়। পরদিন সকালবেলা উসাম চিৎকার করে উঠল। তখন বৃদ্ধ লোক এবং লোকমান হাকিমের ছেলে দুজনে নিচে নেমে আসলো এবং দেখল যে নিচের তলা পুরো পানিতে ভরে গেছে এবং দেখল যে উসামের ছেলে মৃত্যুবরণ করেছে। তখন তারা জিজ্ঞেস করলো, কি হয়েছে? তখন উসাম কাঁদতে কাঁদতে বলল, আসলে আমি তোমাদেরকে মারতে চেয়েছি, কিন্তু সেখানে তোমরা চালাকি করে আমার ছেলেকে মেরে দিলে। আমি যাদেরকে মারতে চাই তাদেরকে নিচতলায় থাকতে দেই এবং নিচতলায় প্রতিদিনই সমুদ্র থেকে অনেক ঢেউ আসে, যার ফলে সবাই ডুবে মরে যায়। কিন্তু তোমরা যে আমার চালাকি বুঝে ফেলবে এবং ওপরে গিয়ে আশ্রয় নেবে তা আমি বুঝিনি। আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন। আমি তোমাদের কাছে তওবা করছি এবং তোমাদের সকল পাওনা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এরপর উসাম তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিল। লোকমান হাকিমের ছেলে পাওনা টাকা বুঝে তার স্ত্রীর কাছে আর আসলো এবং তার স্ত্রীর কাছে এসে বলল, আমার সব কাজ শেষ, এবার আমাকে আমার বাবার কাছে ফিরে যেতে হবে, তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। তখন তার স্ত্রী বলতে লাগলো, আমি আপনার সাথে যাব, কিন্তু এই সহায় সম্পত্তি আমি কার কাছে রেখে যাব? তখন লোকমান হাকিমের ছেলে বলল, যে চাচা তোমার সাথে আমার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাকে বুঝিয়ে দাও। এরপর তারা লোকমান হাকিমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো এবং সাথে করে বিয়েতে পাওয়া 10টি উট এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা হলো। তাদের সাথে গেল সেই চাচা। এক রাত একদিন পার হওয়ার পর যখন তারা লোকমান হাকিমের বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন সে বৃদ্ধ চাচা লোকমান হাকিমের ছেলেকে বলছিল, বৎস, এবার আমি যাই, আমার কাজ শেষ। লোকমান হাকিমের ছেলে তাকে বলতে লাগলো, চাচা, আপনি আবার অনেক বড় উপকার করেছেন এবং আমার সাথে থেকে আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। আপনি এই উটগুলো থেকে 3টি উট নিয়ে যেতে পারেন। তখন এই বৃদ্ধ চাচা লোকমান হাকিমের ছেলেকে বলল, তোমার কিন্তু এই ভাগটা করা ঠিক হয়নি, কেননা আমি তোমার সাথে সাথে ছিলাম, তাই এই সব কিছু আমার ভাগ করার কথা। লোকমান হাকিমের ছেলে ওই বৃদ্ধকে বলতে লাগলো,
চাচা, আমার ভুল হয়ে গেছে। আপনি এখান থেকে যা খুশি তাই গ্রহণ করতে পারেন, কেননা আপনি তো আমাকে সবচেয়ে মূল্যবান জিনিসটার সাথে বিয়ে দিয়েছেন। আমি এত সুন্দর স্ত্রী পেয়েছি। তখন বৃদ্ধ চাচা বলল, এবার ঠিক হয়েছে। এরপর সেখান থেকে তিনি 5টি উট নিজের জন্য নিলেন। তখন বৃদ্ধ চাচা লোকমান হাকিমের ছেলেকে বলতে লাগলো, বৎস, আমি এখান থেকে 5টি উট নিজের করে নিয়েছি, বাকি 5টি উট তুমি তোমার সাথে করে নিয়ে যাও। এরপর তারা স্বামী স্ত্রী 5টি উট নিয়ে যখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, ঠিক তখনই পেছন থেকে ওই বৃদ্ধ লোক তাদেরকে আবার ডাক দিল এবং এই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলের স্ত্রীকে বলতে লাগলো, মা, আমি তোমাকে 5টি উট উপহার দিলাম, তুমি এগুলো গ্রহণ করো। তখন লোকমান হাকিমের ছেলের স্ত্রী বলতে লাগলো, চাচা, আমার তো ধন সম্পদের কোনো অভাব নেই, বরং আপনি সবগুলো উঠিয়ে নিয়ে যান, এবং আপনি আমাকে যে মূল্যবান জিনিসটা দিয়েছেন, আপনি আমাকে আমার স্বামী দিয়েছেন। আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। তাই আমি তো ঠিক করেছি আমার বিশাল সম্পত্তি আপনাকে দান করব। তখন ওই বৃদ্ধ লোকটি বলল, আমি এই ধন সম্পদ দিয়ে কি করব? এগুলো তো আমার কোনো প্রয়োজনই আসবে না, কারণ আমি তো মানুষই নই। তখন বৃদ্ধের মুখে এমন কথা শুনে লোকমান হাকিমের ছেলে এবং তার স্ত্রী চমকে উঠল। তারা প্রশ্ন করল, তাহলে আপনি কে? তখন এই বৃদ্ধ বলল, আমি হলাম ফেরেশতা, আর লোকমান হাকিমের ছেলেকে রক্ষা করার দায়িত্ব আমার উপর পড়েছে, তাই আমি তার সাথে ছিলাম। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। এই বলে সেই বৃদ্ধ চাচা নিরুদ্দেশ হয়ে গেল এবং লোকমান হাকিমের ছেলে এবং তার স্ত্রী দুজনই লোকমান হাকিমের বাড়িতে এসে পৌঁছালো এবং সমস্ত ঘটনা শুনে আল্লাহর প্রশংসা আদায় করল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।